নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি দেবপ্রিয়া রয়েছি তোমাদের সাথে। সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল রহস্য রোমাঞ্চতে। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আমি আবারও চলে এসেছি আরও একটা ধামাকেদার দুর্দান্ত ভয়ের এপিসোড নিয়ে। আজকের এপিসোডটা হতে চলেছে জিনের ওপর, আরও স্পেসিফিক্যালি বলতে গেলে এক মায়াবী জিন কন্যার ওপর। তবে এপিসোড শুরু করার আগে আবারও বলে রাখি সেই একই কথা, যে কোনো রকম কোনো কুসংস্কার অথবা অন্ধবিশ্বাসকে আমরা প্রমোট করি না। তোমাদের এন্টারটেইন করাই আমাদের প্রধান উদ্দেশ্য। সেটা করতে পারলেই আমরা সার্থক। বিশ্বাস করা না করা সম্পূর্ণটাই তোমাদের ব্যক্তিগত। তবে আমাদের চ্যানেলের ঘটনাগুলি শুনলে তোমাদের কিন্তু মনে হতেই পারে শুনতে ঠিক গল্পের মতো হলেও শুধুই কি গল্প। তো আর বেশি দেরি না করে আজকের এপিসোড শুরু করা যাক। মেন কাহিনীতে ঢোকার আগে চলো ছোট্ট করে জেনে নেওয়া যাক জিনেদের সম্বন্ধে, যে কি এই জিন। আমি যা জানতে পেরেছি যে ইসলামিক মতানুযায়ী জিন হলো ইসলামিক পবিত্র ধর্মগ্রন্থ কোরআনে বর্ণিত একটি জীব, যা মহান আল্লাহ অর্থাৎ ঈশ্বরের সৃষ্টি। জিন শব্দটি একটি আরবি শব্দ থেকে এসেছে, যার অর্থ হলো গুপ্ত, অদৃশ্য অথবা অন্তরালে বসবাসকারী বা অনেক দূরবর্তী। এঞ্জেলস বা ফেরেশতাদের সৃষ্টি করার পরে এবং মানুষ সৃষ্টির আগে মহান ঈশ্বর অর্থাৎ আল্লাহ এই জিন জাতি সৃষ্টি করেন উত্তপ্ত অগ্নিশিখা থেকে। এদের চাহিদা অনেকটা মানুষের মতো হলেও এরা মানুষদের থেকে অনেক বেশি শক্তিশালী এবং এদের জীবনকাল মানব জাতির তুলনায় অনেক বেশি হয়ে থাকে। এরা যখন ইচ্ছা যে কারো বা যে কোনো কিছুর আকৃতি ধারণ করতে পারে, আবার যেখানে ইচ্ছা যেতে পারে। তবে এদের খালি চোখে দেখা যায় না। মানুষের মতো এদের মধ্যেও ভালো এবং খারাপ এই দুই ধরনের জিনই দেখা যায়। কিছু জিনিস এমন রয়েছে যেগুলির দ্বারা এরা বিশেষভাবে আকৃষ্ট হয়, যেমন ইতর বা পারফিউম জাতীয় সুগন্ধি, মিষ্টি, মেয়েদের লম্বা খোলা চুল ইত্যাদি জিনিসগুলি এদের মধ্যে অন্যতম। এই কারণে কোনো নির্জন জায়গায়, বিশেষ করে রাতের বেলায় বা ভর দুপুরে মেয়েদের লম্বা চুল খুলে অথবা সুগন্ধি জাতীয় পারফিউম বা ইতর মেখে কোথাও যেতে মানা করা হয়। তো এবার তাহলে আসল কাহিনীতে আসা যাক। আজকের গল্পের নাম জিন কন্যা। কে কে ওখানে? আমি কে? বেশ কিছুক্ষণ চুপচাপ, কোনো উত্তর নেই। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলার শব্দ। আমি আবারও জিজ্ঞেস করলাম, আমি কে? কথা বলছেন না কেন? আমি আবারও ভয় ভয়ে প্রশ্ন করলাম, আমি কে? আমি কেউ না। তবে আমার ঘরে কি করছেন? কিভাবে এলেন? আর দরজাই বা খুলল কে? এতগুলো প্রশ্ন করে আমি প্রায় হাঁপিয়ে উঠলাম। এমনিতেই আমার হার্টের অবস্থা ভালো নয়। এখন তো মনে হচ্ছে ভয়ে হার্ট ফেল করব। ঘুমিয়েছিলাম। হঠাৎ খুটখুট শব্দে ঘুম ভেঙে গেল। প্রথমে ভেবেছিলাম ইঁদুর টিঁদুর হবে হয়তো। কাজের মেয়েটার উপরে মেজাজ ভীষণভাবে গরম হয়ে গেল। কতদিন বলেছি রাতে শোয়ার আগে তেলাপোকা, ইঁদুর এর ওষুধ ছিটিয়ে ঘুমাতে। না, তার কোনো খবর নেই। মনে হয় এনে দেওয়া ওষুধগুলোর কথা মেয়েটা ভুলেই গেছে। কাল নিজেই ছিটিয়ে দিতে হবে। রাতে এমনিতেই আমার ঘুম হয় না, তাও আজ লেট নাইটে শুয়েছি। ভোরে অফিস যেতে হবে। একবার ঘুম ভাঙলে আর ঘুম আসবে না। আমার স্ত্রী তিথি ছেলে মেয়েকে নিয়ে দুদিনের জন্য বাবার বাড়ি গিয়েছে। পুরো বাসায় আমি একা। অফিস থেকে ফিরে সামান্য লেখালেখির চেষ্টা করা আর টিভি দেখা ছাড়া করার তেমন কিছুই নেই। আজ স্পিলবার্গের একটি মুভি দেখতে গিয়ে এমনি শুতে দেরি করে ফেলেছি। মনে হয় আধা ঘন্টাও ঘুমাতে পারিনি। এরই মধ্যে খুটখুট করে কে যেন শব্দ করে যন্ত্রণা শুরু করে দিয়েছে। একবার মনে হলো ইঁদুর রান্নাঘরে শব্দ করছে। ঘুমের মধ্যেই হুস হুস করে ইঁদুর তাড়াতে চেষ্টা করলাম।
হুসহুস করে আমি ঘুমাতে যাচ্ছি, আবার শুরু হচ্ছে খুটখুট করে শব্দ করা। খেয়াল করে দেখলাম আমি হুসহুস করলে কিছু সময়ের জন্য থেমে যাচ্ছে খুটখুট শব্দটা। চোখ লেগে আসতেই আবার সেই খুটখুট শব্দ। কখন যে হুসহুস করতে করতে ঘুমিয়ে পড়েছিলাম তার খেয়াল নেই। হঠাৎ অনুভব করলাম কে যেন আমার বাঁ পায়ে বুড়ো আঙ্গুল ধরে আলতো করে টানছে। চোখ থেকে ঘুম পুরোপুরি সরে গিয়েছে। আমি চোখ হালকা করে খুলে তাকালাম। পুরো ঘর অন্ধকার। বাতি জ্বালিয়ে ঘুমাতে ভুলে গেছি। এখন দেখছি বাতি নিবানো। যতদূর মনে আছে টিভি বন্ধ করে শঙ্করের একটা বই পড়ছিলাম। ঘরের বাতি জ্বলছিল। তাহলে বাতিটা নেভালো কে? পায়ের আঙ্গুলে আবার কেউ স্পর্শ করলো। আমি ভয় পেতে শুরু করেছি, কেননা চোখ খুলে কাউকে দেখতে পাচ্ছি না। ইঁদুরের চিন্তাটা বাদ দিয়ে দিলাম। আমি মশারি টাঙিয়ে শুয়েছি। শোয়ার আগে বেশ ভালো মতো মশারি গুজে তারপর শুয়েছি। ভেতরে ইঁদুর থাকলে তো আগেই দেখতে পেতাম। হঠাৎ ভূতের কথা মনে হলো। ভূত নয় তো? ভূতের কথা মনে হতে ভয় বেড়ে গেল। ভয় গলাটা শুকিয়ে আসছে, নড়তে পারছি না আমি। মনে হলো নড়াচড়া করলে কেউ আমাকে মেরে ফেলবে। আবার ভয় পাচ্ছি দেখে নিজের ওপরেই রাগ উঠছে। কেউ শুনলে হাসবে। ছোটবেলার কথা মনে হলো। ভাবলাম আমার ছোটবেলায় আমি হয়তো আমার এই বড়বেলার চাইতে বেশি সাহসী ছিলাম। এবার আমি পাটা একটু নাড়ালাম, এমনভাবে নাড়ালাম যেন ঘুমের মধ্যে নাড়াচ্ছি। সঙ্গে সঙ্গে স্পর্শটা বন্ধ হয়ে গেল। মনে হলো কেউ পায়ের ওপর থেকে হাতটা সরিয়ে নিল। এবার ভাবলাম ইঁদুর হওয়ার তো আর প্রশ্নই ওঠে না। আমি ভয়ে চোখ বন্ধ করে পড়ে আছি। ডাইনিং রুম থেকে ভেসে আসা ঘড়ির টিক টিক শব্দ শুনতে পাচ্ছি। এছাড়া অন্য কোনো শব্দ নেই। চারদিকে শুনশান নীরবতা। একটু আগে হয়তো খুটখুট শব্দটাও এখন আর হচ্ছে না। হঠাৎ মনে হলো কেউ আমার শরীরের থেকে চাদরটা ধরে টানছে। আমি মনে মনে দোয়া দরুদ পড়তে লাগলাম। নিজের ঘরে এমন ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হব কল্পনাতেও ছিল না কখনো। ভয় হাত পা একেবারে জমে যাচ্ছে। শরীর থেকে চাদরটা একটু একটু করে নিচের দিকে নেমে যাচ্ছে। যে করছে কাজটা বোঝাই যাচ্ছে খুব ধীরে ধীরে করছে। কি করব বুঝতে পারছি না। বিপদের সময় মাথা ঠান্ডা রাখাই হচ্ছে আসল ব্যাপার। শুধুমাত্র বিপদের সময় মাথা ঠান্ডা রাখার কারণে 70% মানুষ মৃত্যুর হাত থেকে বেঁচে যায়। পরিসংখ্যানটা কোথায় যেন পড়েছিলাম। আমি মাথা ঠান্ডা রাখতে চেষ্টা করলাম। একবার ভাবলাম জোরে চিৎকার করে উঠি, তাতে চাদর যে টেনে আমাকে ভয় দেখাতে যাচ্ছে সে উল্টে ভয় পেয়ে যাবে। তারপরই মনে হলো চোর নয় তো। বেশ কিছুদিন যাবতই মহল্লায় চোরের আনাগোনা বেড়ে গেছে। সেদিন নাকি জানলা দিয়ে বাড়িওয়ালির ব্যাগ থেকে মোবাইল, টাকা সব নিয়ে পালিয়েছে চোর। কিন্তু আমার বিছানাটা তো জানলা থেকে বহু দূরে, জানলাটাও বন্ধ। তবে কি চোর আগেই ঘরের ভেতর ঢুকেছিল? এখন আফসোস হচ্ছে কেন শোয়ার আগে চেক করে শুলাম না। অনেকক্ষণ অন্ধকারে থাকার ফলে চোখটা সয়ে এসেছে অন্ধকারে। পায়ের দিকে কিছু একটা যেন নড়ে উঠল। আবছা আলোয় একটা অবয়ব দেখা যাচ্ছে। আমি চোখ কুঁচকে ভালো করে দেখতে চেষ্টা করলাম। মনে হলো কেউ একজন মেঝেতে হাঁটু গেড়ে খাটের ওপর কুনোই রেখে বসে আছে। ভয় আমার অন্তরাত্মা কেঁপে উঠল। শুয়ে থেকেও স্পষ্ট নারী অবয়বটা দেখতে পাচ্ছি। ঘাড়ের ওপরে উঠতে থাকা চুল পর্যন্ত দেখতে পাচ্ছি। আমার সমস্ত শরীর ঘেমে উঠেছে। কখন যেন পুরোপুরি চোখ খুলে তাকিয়ে আছি বলতে পারবো না। হঠাৎই অবয়বটা আমার পায়ের উপর থেকে হাতটা সরিয়ে নিয়ে আমার মুখের দিকে তাকালো। আমার মনে হলো সে মনে হয় বুঝতে পেরেছে যে আমি তার দিকেই তাকিয়ে আছি। আমি চোখ বন্ধ করার সাহস পেলাম না। দুজন চোখাচোখি তাকিয়ে থাকলাম। আমি মুহূর্তকাল সব ভুলে গেছি, চুপ করে পড়ে আছি। হঠাৎ ঘরের ভেতর প্রচণ্ড বেগে বাতাস বইতে শুরু করলো। মনে হলো সব কিছু উড়িয়ে নিয়ে যাবে। আমি দু হাত দিয়ে খাটের কিনারাটা আঁকড়ে ধরে থাকলাম। এক সময় বাতাস হঠাৎই থেমে গেল। অবয়বটা এক সময় উঠে দাঁড়ালো।
আমি কিছু একটা বলতে চাইলাম, কিন্তু বলতে পারলাম না। মনে হলো গলার ভেতরের সব রস কেউ যেন নিংড়ে বের করে নিয়েছে। তবুও মাথা ঠান্ডা রেখে নিজেকে বোঝাতে চেষ্টা করলাম, ভয় পেলে চলবে না, না না, ভয় পেলে চলবে না। বাঁচতে হলে মাথা ঠান্ডা রাখতেই হবে, এছাড়া অন্য কোনো উপায় নেই। শুধুমাত্র মাথা ঠান্ডা রাখার কারণেই কিন্তু 70% লোক বেঁচে যায়। সঙ্গে সঙ্গে একটা হিন্দি ছবির ডায়লগ মনে হলো, जो डर गया वो मर गया। আমি শরীরের সকল শক্তি এক করতে চেষ্টা করলাম। তখনই আমার মুখ থেকে প্রশ্নটা ছুটে গেল, কে কে ওখানে? নিজের গলার স্বর আমি যেন নিজেই চিনতে পারলাম না। মনে হলো আমার গলায় অন্য কেউ যেন কথা বলছে। আমি আবারও একই প্রশ্ন করলাম, কে ওখানে? এবার একটা মৃদু হাসির শব্দ ভেসে এলো। আমি আবার বললাম, কে? আমি। খুব আস্তে উত্তর এলো। কেউ খেয়াল না করলে হয়তো শুনতেও পেত না। আমি কে? ভয় আমার হাত পা অসাড় হয়ে আসছে। আমি কেউ না বলে অবয়বটা আবার হেসে উঠল, যেন নিক্কণ হয়ে কানে বাজছে। আমি মুগ্ধ হলাম। তিথির ভাষায় অতি তাড়াতাড়ি মুগ্ধ হয় গাধা মানবরা। নিজেকে আমার কাছে গাধা মানব মনে হলো। আমি কিন্তু ভয় পাচ্ছি, দয়া করে বলুন আপনি কে? নিজেকে কেমন শিশু শিশু মনে হলো। এবার আর কোনো উত্তর এলো না। তবে এবার অবয়বটা উঠে গিয়ে ঘরের মাঝখানে রাখা রকিং চেয়ারটাতে বসে পড়ল। মশারির ভেতর থেকেও দেখতে পাচ্ছি চেয়ারটা দুলছে। কেউ একজন হেলান দিয়ে বসে আছে চেয়ারটাতে। আমি স্বপ্ন দেখছি না তো? হাত নাড়িয়ে চিমটি কাটার শক্তি বা সাহস কোনোটাই পেলাম না। শুধুই ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছি চেয়ারটার দিকে। পৃথিবীতে কোনো কিছুই যেমন স্থায়ী নয়, তেমনি আমার ভয়টাও আর স্থায়ী হলো না। খুব ধীরে ধীরে ভয়টা কেটে যাচ্ছে। গুনগুন করে একটা শব্দ হচ্ছে। মনে হলো আমার ঘরে থাকা অবয়বটা গান গাইছে, কিন্তু আমার পরিচিত কোনো সুরে নয়, অচেনা কোনো সুরে। তিথি যেমন ঘরের কাজ করতে করতে আপন মনে সুর ভাজে, তেমনি আমি সুরটা ধরতে চেষ্টা করলেও পারলাম না। এমন সুর আমি আগে কখনো শুনিনি। তবে সুরের মাদকতায় ভেসে গেল পুরো ঘর। আমি চোখ বন্ধ করে গান শুনছি। আমি মুগ্ধ আর ভাবছি কি করা যায়। একবার মনে হলো হাউমাউ করে কেঁদে কেটে যদি মাপ চাই তবে কেমন হয়। না না, নিজেরই পছন্দ হলো না ব্যাপারটা। আমার মাথা কাজ করতে শুরু করছে। চিন্তা করতে পারছি দেখে ভালো লাগলো। একবার ভাবলাম হ্যালিউসিনেশন নয় তো। নিজের মুখ দিয়েই বিরক্তিসূচক শব্দ বেরিয়ে এলো। সঙ্গে সঙ্গে অবয়বটির দোল খাওয়া বন্ধ করে দিল, দিয়ে আমার দিকে তাকালো। আমি জিজ্ঞেস করলাম, আপনি কে? দয়া করে বলবেন। মনে হলো আবার যেন একটা দীর্ঘশ্বাস পড়ল। এভাবে অযাচিতভাবে কাউকে আমার ঘরে দেখে আমি ভয় পাচ্ছি এবং অস্বস্তি বোধ করছি। দয়া করে বলুন আপনি কে, কি চান? আমাকে ভয় পাবার কিছুই নেই। আমি তোমার কোনো ক্ষতি করব না, তুমি ঘুমো। আবারও সেই হাসির শব্দ। কিন্তু এভাবে কেউ ঘরে বসে থাকলে তো আমার ঘুম আসবে না। চলে যেতে বলছো? আপনি কে, কেন এসেছেন তা যদি বলতেন। আমি কৌশলে প্রশ্নটা ছুঁড়ে দিলাম। আমি আফরোজা, এসেছি তাকাফুল শহর থেকে। আমি মানুষ সম্প্রদায়ের কেউ নই, আমি জিন সম্প্রদায়ের মেয়ে বলে মেয়েটি আবার হেসে উঠল। জিন শুনে আমি কেঁপে উঠলাম। কোথা থেকে হালকা চাপা ফুলের মিষ্টি ঘ্রাণ ভেসে আসছে, পুরো ঘর মো মো করছে। হাসির শব্দে আমি আবার বিমোহিত হলাম। আপনার হাসিটা অনেক সুন্দর। আমার মুখ ফসকে কথাটা বেরিয়ে গেল। নিজেকে আবার কেমন হ্যাবলাও বলে মনে হলো। তিথির কথা মনে হলো। ও যদি জানে গভীর রাতে ঘরে বসে আমি কোনো জিন মেয়ের হাসির প্রশংসা করছি, তাহলে ও কি করবে?
আপনার স্ত্রীর কথা ভাবছেন? আমি মাথা নাড়ালাম। খুব ভালোবাসেন বুঝি, বলে মেয়েটি আবার হাসতে লাগলো। রকিং চেয়ারটি আবার দুলছে। আমি কিছু বলার আগেই মেয়েটি বলল, এখনও কি আপনার ভয় লাগছে? আমি বললাম, না। আমি মিথ্যে বললাম? মানুষরা খুব সহজেই মিথ্যে বলতে পারে, বলে মেয়েটি আবার হাসছে। মিথ্যা বলে ধরা খাবার জন্য কেমন লজ্জা লাগছে। আমার একবার মনে হলো বাতি চালাবো কিনা। না না, দয়া করে বাতি জ্বালাবেন না, আমি বাতি সহ্য করতে পারি না, আর একটু পরেই আমি চলে যাব। আমি চমকে উঠলাম, এই যে দেখছি আমার থট রিড করতে পারছে। আপনি কেন এসেছিলেন? আমি প্রশ্নটা শেষ করতে পারলাম না। এমনিতে তো আসিনি, আছে একটা কারণ আছে। কি কারণ? আমি কারণ জানার জন্য অস্থির হলাম। আমার ইচ্ছে হচ্ছে মেয়েটিকে আমাকে দেখতে ইচ্ছে হচ্ছে, তাই না? মেয়েটি হাসতে হাসতে বলল। আমি ছোট্ট করে উত্তর দিলাম, হ্যাঁ। আমাকে না দেখাই ভালো। আমরা দেখতে মানুষদের মতো নই, আমরা হচ্ছি আগুনের তৈরি, আর মানুষ হচ্ছে মাটির। আমাদের কোনো নির্দিষ্ট আকৃতি নেই, আমরা যে কোনো আকার ধারণ করতে পারি, যে কোনো জায়গাতেও যেতে পারি, শুধুমাত্র আসমানের নির্দিষ্ট একটা সীমা পর্যন্ত। তাহলে এটা কি আপনার আসল আকৃতি নয়? না। আপনি কি তাহলে মেয়ে নন? আমি মেয়ে জিন। আমাদের মধ্যে ছেলে মেয়ে দুটো প্রজাতিই আছে। মানুষের মধ্যে আছে তিনটি। মানুষের মধ্যে তিনটি? একটি নারী এবং অন্যটি পুরুষ, আর অন্যটি? আমি আরেকটি খুঁজে পেলাম, মাথা কাজ করছে না। আমি এখন যাব। কেন এসেছিলেন তা তো বললেন না। আর একদিন বলবো। তার মানে এখনই চলে যাবেন? হ্যাঁ, আজানের সময় হয়ে এসেছে, আমি যাই। মনটা খারাপ হয়ে গেল। এমন সময় মসজিদ থেকে ফজরের আজান ভেসে এলো। মেয়েটি হঠাৎই হাওয়ায় মিলিয়ে গেল। আমি তড়িঘড়ি করে উঠে ঘরের বাতি জ্বালালাম। না, কেউ কোথাও নেই। চেয়ারটা দুলছে। আমার মাথাটা কেমন যেন করে উঠল। অজানা কোনো ভয় শরীর ছমছম করছে। কোনো মতে বিছানায় গিয়ে বসে পড়লাম। পরিশেষে যখন জ্ঞান ফিরল, আমি তখন হাসপাতালে। সবাই মনে করলো আমি হঠাৎই মাথা ঘুরে পড়ে গিয়েছিলাম। আমিও কাউকে কিছু বললাম না, সব নিজের ভেতরেই চেপে রাখলাম। বললে সবাই হয়তো হাসবে। তবে আশ্চর্যের বিষয় হলো এটা যে মেডিকেল বোর্ড তন্ন তন্ন করে খুঁজেও আমার হার্টে কোনো অসুখ খুঁজে পেল না। যেন রাতারাতি সব উবে গেছে। চিকিৎসকরা সবাই অবাক হয়ে গেলেন। কেউ কেউ বললেন মিরাকল, সত্যি মিরাকল। কিন্তু আমি মনে মনে আফরোজাকে ধন্যবাদ দিলাম। সকল মিরাকেলের পেছনে কারো না কারোর হাত থাকে। এখন আমার যখনই গভীর রাতে ঘুম ভাঙে, তখনই আমি নিজের অজান্তেই আফরোজা নামক জিন কন্যাকে খুঁজি। তো এই তো ছিল আজকের দুর্দান্ত রোমহর্ষক এপিসোড। কেমন লাগলো তোমাদের? কমেন্ট করে জানাতে ভুলো না। আর যদি তোমাদেরও থেকে থাকে এরকমই কোনো অলৌকিক অভিজ্ঞতা, বা তোমাদের সাথেও ঘটে থাকে এরকমই কোনো ভৌতিক বা সুপারন্যাচারাল ঘটনা, অথবা যদি তোমাদেরও এরকম কোনো ঘটনা জানা থাকে, তাহলে সেই ঘটনা আমাদেরকে লিখে পাঠাতে পারো আমাদের মেল আইডি romanchorohosho@gmail.com। আমি নিজের গলায় সেন্ডারের নাম সহ তা পড়ে শোনাবো আমাদের রহস্য রোমাঞ্চ পরিবারের সকলকে। তবে সেন্ডারের আপত্তি থাকলে নাম গোপন করেই পড়ে শোনানো হবে সেই ঘটনা। আর যদি কেউ কল রেকর্ডিংয়ে ঘটনা শেয়ার করতে ইচ্ছুক থেকে থাকো, সেক্ষেত্রেও আমাদেরকে তার মেলে জানাতে পারো। তারপর আমরাই কন্ট্যাক্ট করে নেব তোমাদের সাথে। আর আজকের এপিসোডটা ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক করতে ভুলো না। আর ভিডিওটা শেয়ার করে দিও নিজেদের বন্ধুবান্ধব ও আত্মীয় পরিজনদের সাথে। এবং এরকমই আরও দুর্ধর্ষ ভয়ের নতুন নতুন এপিসোড শুনতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটিও প্রেস করতে ভুলো না আমাদের চ্যানেলে ভিডিও আসা মাত্রই তার নোটিফিকেশন পেতে। তো আজ এই পর্যন্তই। আবার হাজির হব তোমাদের মাঝে আরও একটা অলৌকিক অদ্ভুত এপিসোড নিয়ে।
ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি থেকো। শুভরাত্রি।